জলবায়ু পরিবর্তনের প্রভাবে বদলে গেছে ঋতুচক্র। এর কারণে ব্যাপক প্রভাব পড়ছে কৃষিতেও। নওগাঁয় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় চাষাবাদে বিপাকে পড়ছে কৃষক। ধানের পরিবর্তে অন্যান্য ফসল চাষে বাড়ছে আগ্রহ। এতে খাদ্যোৎপাদন লক্ষ্যমাত্রা নিয়ে দেখা দিচ্ছে শঙ্কা। নওগাঁয় পানির স্তর নেমে যাওয়ায় শুষ্ক মৌসুমে চাষাবাদে বিপাকে কৃষক। সেচের পানি কম লাগে এমন ফসল আবাদে ঝুঁকছেন তারা। বেশিরভাগ জমিতে আগে ধানের চাষ হলেও এখন জায়গা নিচ্ছে আমের গাছসহ অন্যান্য ফসল। বিরূপ আবহাওয়ার কারণে দীর্ঘক্ষণ মাঠে থাকতে পারছেন না চাষিরা। পানি দিয়ে দেওয়া লাগে, কাজ করা লাগে, খুব কষ্ট হয়। এখন আবহাওয়া পরিবর্তন হয়ে গেছে তো ধান কাটতে পারছি না, অনেক তাপমাত্রা বেশি হয় আমাদের এই নওগাঁ জেলাতে, কষ্ট বেশি। উৎপাদন অব্যাহত রাখতে বিকল্প উপায় চাষের প্রতি উৎসাহিত করছে কৃষি বিভাগ। কখনো আবার অতিবৃষ্টি, কখনো শীতের তীব্রতা, এইগুলোর সাথে কোপ করার জন্য গবেষণা কিন্তু বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। তারা বিভিন্ন ফসলের খরা সহিষ্ণু জাত বা শীতে টেকসই হবে এমন জাত আবিষ্কার করছে। তারা যে জাতগুলো আমাদেরকে দিচ্ছে, আমরা এই জলবায়ুর সাথে মোকাবেলা করার জন্য সেই জাতগুলো নিয়ে আমরা মাঠে কাজ করছি, সেগুলো সম্প্রসারণের চেষ্টা করে যাচ্ছি। ভূগর্ভস্থ পানির চাপ কমাতে খাল, পুকুর, জলাশয় পুনঃখনন সহ নানা প্রকল্প নেয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি করে গাছ লাগানোর পরামর্শ দেওয়া হচ্ছে। যেটা ন্যাচারাল রিজার্ভারে সংরক্ষণ করার জন্য এবং ফসলের যেটা ক্রপ প্যাটার্ন এটা যাতে চেঞ্জ হয়, সেটা চেঞ্জ করে কিভাবে শুধুমাত্র রেইন ওয়াটার হারভেস্ট করে আমরা বিভিন্ন ফসল উৎপাদন করতে পারি, সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। জেলায় মোট আবাদি জমি 2,63,700 হেক্টর। এবছর 30,000 হেক্টরের বেশি জমিতে আম চাষ হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।